হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি আমার সাথে দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। আমি নিয়ে নেব চিংড়ি মাছগুলোকে এভাবে হাতের সাহায্যে এবং একটি বটির সাহায্যে এভাবে আস্তে আস্তে করে কেটে নেব। আমি কিন্তু খোসাগুলো ছাড়াইনি এবং দেখো এর খোসাগুলো আমি রেখে দিয়েছি, শুধু মাথাটা কেটে এর ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। এভাবে ময়লাটা পরিষ্কার করে আমি কিন্তু খোসাগুলো রেখে দিয়েছি, কারণ এটা ভুনা করলে বা রান্না করলে পরে এর ভিতরে স্বাদটা ঢুকে থাকে, খোসাটা চাবাতে খুবই টেস্টি লাগে। এভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি, দেখো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। অনেকে খোসাটা ছাড়িয়ে কিন্তু চিংড়ি মাছটা কাটে। নিয়ে নিয়েছিলাম গলদা চিংড়ি। এখন এগুলোকে রান্নার জন্য আমি একটু কড়াইতে ফোড়নটা পুড়িয়ে নিচ্ছি। কিছু জিরে ফোড়ন দিলাম শুধু। এবারে এর ভিতরে দিয়ে দেব কুচো পেঁয়াজ এবং রসুন। এটাকে হালকা একটু ভেজে নেব। একই সাথে আমি সবকিছু দিয়ে এটাকে কষিয়ে নেব। সবকিছু দেবো একসাথে। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, মানে পেঁয়াজ রসুনের সাথে আমি মাছটা দিয়ে সব কষিয়ে কষিয়ে রান্না করব। এবারে এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সবগুলো বন্ধু দেখো আমি মিশিয়ে নিয়েছি। সবকিছু আমার দেওয়া শেষ হয়ে গেল। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ এটা সবটাই গলে যাবে এবং একই সাথে আমার এটা কষানো হয়ে যাবে। আমি এর ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো এর সাথে একবারে কষানো হয়ে যাবে এবং এটাও গলে যাবে। আমি কোনো কিছুই পেস্ট করে নেই না এবং অল্প মশলা, গোটা মশলা এভাবে দিয়েই রান্না করি। সহজে সবার মানে পছন্দ হবে এরকম রান্না করি এবং সবার উপকারে আসে। এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছগুলো। এটা এর ভিতরে কষানো হয়ে যাবে একই সাথে। মশলার সাথে মাছটাও আমি কষিয়ে নিচ্ছি। এগুলোকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। বারবার এভাবে উল্টে পাল্টে কষানো হয়ে যাবে আমার। বন্ধুরা, এই শর্টকাট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে লাইক কমেন্ট করবে। আর লাইকটা সবার শেষে ডান করে যাবে কিন্তু যাওয়ার আগে। আর যারা একেবারে নতুন তারা অবশ্যই একটা ভিডিও দেখে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে আমি বারবার এই ভিডিওর ভিতরে অনুরোধ করছি, তোমরা ভিডিও দেখে তারপরে কিন্তু ডান করবে সাবস্ক্রাইব। তারপর পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবে, যাতে এই সহজ সহজ রান্নাগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভিডিও না দেখে যারা সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব কিন্তু থাকছে না, কেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি কষানোর সাথে সাথে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। এর ভিতরে আমি সামান্য পরিমাণে দারচিনি কুচো এবং জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়োটা আমার মেশানো হয়ে গেল। এবার দিয়ে দিলাম দারচিনির কুচি, ওর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই শর্টকাট ভিডিও শেষ হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ। আবার নতুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। এভাবে পরিবেশন করে দেখুন, অনেক টেস্টি এবং মজাদার সুস্বাদু খাবার, অল্প খরচে অল্প সময়। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।